রয়েছে সর্বাধুনিক সমরাস্ত্র ভাণ্ডার, আছে অত্যাধুনিক মারণাস্ত্র, যুদ্ধযান, অনেক ক্ষেত্রেই যা পৃথিবীর অন্য কোনো দেশের হাতে নেই। হাইলি ট্রেন্ড সেনা সদস্যও রয়েছে সামরিক সক্ষমতায়। তবুও যেন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের কাছে নাজেহাল ইসরায়েলি বাহিনী। দীর্ঘ প্রায় 2 বছরের যুদ্ধে অবরুদ্ধ গাজা উপত্যকায় বেশ কয়েকবারই ব্যর্থতার প্রমাণ দিয়েছে আইডিএফ। একদিকে অত্যাধুনিক অস্ত্রে সুসজ্জিত ইসরায়েলি বাহিনী পরিচিত অপরিচিত হাজারো মারণাস্ত্রের ভাণ্ডার নিয়ে সমৃদ্ধ। পরাশক্তিগুলোর দেয়া যুদ্ধক্ষেত্র কাঁপানো মিসাইল, বোমা কিংবা বন্দুকের ভাণ্ডার সবসময়ই বোঝাই থাকে তেল আবিবের। আর সেই পরম মিত্র যুক্তরাষ্ট্রের সার্বক্ষণিক ছায়া তো আছেই। ঠিক তার উল্টো চিত্র অন্যদিকে। কোনো সুসজ্জিত অস্ত্র নয়, বরং অনেকটাই নিঃস্ব হামাস অথবা ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। রয়েছে শীর্ষস্থানীয় নেতৃত্বের অভাব। অস্ত্র বলতে যাওয়া আছে সেগুলো স্থানীয়ভাবে উৎপাদিত রাইফেল, রকেট লঞ্চার অথবা বিস্ফোরক। নেই তেমন কোনো প্রশিক্ষণও, আবার উল্লেখযোগ্য সমর্থনও নেই কোনো পরাশক্তির। একমাত্র সম্বল দেশপ্রেম আর মাতৃভূমি রক্ষার দৃঢ় মনোবল। যেন এই অনুভূতির কাছেই বারবার পরাস্ত হয়েছে ইহুদি বাহিনী। এত সুযোগ সুবিধা পাওয়ার পরও ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের হাতে ইসরায়েলি সেনাদের মৃত্যুর সংখ্যা নেহায়াতই কম নয়। প্রতিনিয়তই ইসরায়েলি সেনাদের মৃত্যুর খবর পাওয়া যায় গাজায়। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার দেওয়া তথ্য বলছে, গাজায় প্রায় 2 বছরের চলমান যুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের হাতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে কমপক্ষে 887 ইসরায়েলি সেনা, যাদের বেশিরভাগই ছিলেন অফিসার কিংবা সেনা পদমর্যাদার। শুধু তাই নয়, নিহত 887 সেনার মধ্যে 443 জনের মৃত্যু হয়েছে গাজায় স্থল অভিযান পরিচালনার সময়। এদের মধ্যে চলতি বছরেই এ যাবৎ প্রতিরোধ যোদ্ধাদের হামলার মুখে মৃত্যু হয়েছে অর্ধশত আইডিএফ অফিসার এবং সেনা সদস্যের। এছাড়াও আহত হয়েছেন অন্তত 118 জন। গাজায় যুদ্ধ শুরুর পর 6000-এরও বেশি ইসরায়েলি সেনা কর্মকর্তা এবং সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে প্রায় 3000ই বিভিন্ন সময়ে গ্রাউন্ড অপারেশনে হামলার শিকার। আল জাজিরা বলছে, এখনও 1.5 শতাধিক আইডিএফ সেনা সদস্য ভর্তি রয়েছে বিভিন্ন হাসপাতালে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থা 18 জনের। অর্থাৎ প্রাণহানি যে আরও বাড়তে পারে তা অনেকটাই স্পষ্ট। অবশ্য গণমাধ্যমে প্রকাশিত এসব সংখ্যা নিয়েও যথেষ্ট সন্দেহ থেকে যাচ্ছে, কেননা হতাহতের আসল সংখ্যা বরাবরই গোপন করে আসছে নেতানিয়াহু প্রশাসন। তবুও সহায় সম্বলহীন প্রতিরোধ যোদ্ধাদের বিপরীতে লাখো সুবিধাপ্রাপ্ত আর উন্নত অস্ত্র গোলা পাওয়া ইসরায়েলি সেনার মৃত্যুর এই সংখ্যাও অনেক গুরুত্বপূর্ণ, এমনটাই দাবি সামরিক বিশ্লেষকদের। গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি 60,000 ছুঁই করলেও বাস্তবতা আর প্রেক্ষাপট চিন্তা করলে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের এই অর্জনকেও ছোট করে দেখার সুযোগ নেই বলে মত বিভিন্ন মাধ্যমের।